ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো আমি গালা পলিশের উপরে মাস্ক দিয়ে লাস্ট ফিনিশিং কিভাবে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পাত্রে মাস্ক ঢেলে নিয়েছি আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, মার্কিন কাপড়। আমি মাস্কের সাথে একটু থিনার পাইল দিয়ে নেব, যেহেতু থিনার পাইল দিলে শাইনিংটা সুন্দর ওঠে আর ডাইরেক্ট মাস্ক মারলেও শাইনিংটা ভালো ওঠে। যেহেতু আমি একটু পাতলা করে মারি তার জন্য একটু পাতলা করে নিই, পাতলা করে মারলে কি চকচক ভাবটা বেশি ওঠে। আপনারা দেখতে থাকুন কিভাবে মাস্ক মারা হয়। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মাস্ক খাওয়াচ্ছি। এটা কিন্তু গালা পলিশের উপরেই কিন্তু আমরা মাস্কটা দিয়ে ফিনিশিংটা দিচ্ছি। প্রথম 4 থেকে 5 কোট আপনারা আলগা আলগা মাস্কটা খাওয়াবেন, মানে মাস্কটা ভালো করে ধরিয়ে নেবেন আলগা আলগা করে। তারপরে আপনারা একটু পাতলা করে নিয়ে থিনার দিয়ে মাস্কের সাথে একটু পাতলা করে নিয়ে তারপরে কিন্তু আপনারা একটু চেপে চেপে খাওয়াবেন। চেপে চেপে খাওয়ালে মাস্কের যে শাইনিং ভাবটা কিন্তু পুরো কাচের মতন চকচক দেয় আর এই শাইনিং ভাবটাও কিন্তু দীর্ঘদিন থাকে। তার জন্য আপনারা মাস্কটা এভাবেই মারবেন। আর মাস্ক যদি আপনারা চেপে চেপে না মারেন তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু মাস্কটা ফেটে ফেটে যাবে। তার জন্য আপনারা যত চেপে চেপে মারবেন ততই কিন্তু গ্লেজের টিকসইটা অনেক দিন থাকবে। আর মাস্কটা যখন মারবেন তখন একটু হালকা রোদে নিয়ে মারবেন, হালকা রোদে, বেশি রোদ না, কিন্তু বেশি রোদ নিলে কিন্তু আবার ফুটে ফুটে যাবে। তার জন্য একটু হালকা যদি রোদ থাকে, যদি টেম্পারেচারটা যদি একটু গরম থাকে সেখানে কিন্তু মাস্কটা আপনাদের মারতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু মাস্কটা মারা হচ্ছে আর দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন চকচক করছে। কিন্তু এভাবেই আপনারা মাস্কটা খাওয়াবেন। দেখতেই পাচ্ছেন, আপনারা শেষ অবধি দেখুন কেমন গ্লেজ ওঠে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় কমপ্লিটের পর্যায়ে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ফাইনালি কমপ্লিট।